হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা লেবুর সাহায্যে আপনাদের মুখ সহ ফুল বডির নোংরা, ময়লা, ডেড স্কিন, সান ট্যান ও দাগ ছোপকে তুলে মাত্র একদিনেই আপনাদের ত্বকের রঙকে 1 থেকে 2 সেট পর্যন্ত ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে বানাতে পারবেন। তবে এখানে একটি কথা বলার আছে, যদি আপনাদের ত্বক খুব সেনসিটিভ হয়, ত্বকে যদি একনি পিম্পল হয়ে থাকে বা আপনাদের ত্বকে যদি লেবুর রস স্যুট না করে, তাহলে লেবুর রসের পরিবর্তে রেমেডিটি টমেটো দিয়েও করে নিতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে অর্ধেকটা লেবু। আপনারা যদি পারেন তাহলে হলুদ রঙের অর্থাৎ ভালোভাবে পাকা লেবু নেবেন। লেবুর মধ্যে ন্যাচারাল ক্লিনজিং ও ব্লিচিং প্রপার্টিজ থাকে, যার ফলে এটি ত্বকে লাগালে আমাদের ত্বকের সমস্ত ইমপিউরিটিকে ক্লিন তো করবেই, সেই সঙ্গে ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা, উজ্জ্বল বানাবে। এছাড়াও আমাদের ত্বকে যদি নিয়মিত লেবুর রস ব্যবহার করা যায়, তাহলে আমাদের ত্বকের দাগ ছোপগুলিকে ধীরে ধীরে এটি ফেড করে দেয়, পরবর্তীতে সম্পূর্ণভাবে তুলে ফেলতেও সাহায্য করে। সর্বপ্রথমে এই রেমেডিটি বানানোর জন্য একটি কাচের বাটির মধ্যে অর্ধেকটা লেবুর রস চিপে বের করে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 2 চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে, তাহলে গোলাপ জলের পরিবর্তে 2 চা চামচ চালকে পরিষ্কারভাবে ধুয়ে ফেলে 4 চা চামচ খাবার পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর চালগুলিকে ছেঁকে পানি এর মধ্যে অ্যাড করে দেবেন। আর তারপর এর মধ্যে 1 চা চামচ নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। নারকেল তেল খুব ভালো ক্লিনজার, এটি আমাদের ত্বকের সমস্ত ইমপিউরিটিকে তুলে ফেলতে সাহায্য করে। সেই সঙ্গে এটি ত্বকের গভীরে পৌঁছে ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ ও হাইড্রেট করে, ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূর করে, সেই সঙ্গে আমাদের ত্বককে গ্লোয়িং বানাতেও সাহায্য করে। এখানে লেবুর রস, গোলাপ জল ও নারকেল তেলকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2 চা চামচ গমের আটা। গমের আটার মধ্যে বাইন্ডিং এজেন্ট আছে, যা আমাদের ত্বকের চামড়াকে টাইট করে ধরে রাখে, ত্বককে সহজে ঝুলে পড়তে দেয় না, ত্বকের চামড়ায় ভাঁজ পড়তে দেয় না ও ত্বকের চামড়াকে কুঁচকে যেতে দেয় না। এছাড়াও গমের আটার মধ্যে বাইন্ডিং এজেন্ট থাকার ফলে এটি আমাদের ত্বকের মধ্যে খুব সহজেই চিপকে যায়, আর এটি তোলার সময় আমাদের ত্বকের মধ্যে যে অবাঞ্ছিত ছোট ছোট লোম থাকে সেগুলিকেও খুব সহজে তুলে ফেলে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে কফি পাউডার। আমরা সকলেই জানি কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানায়, ত্বকের মধ্যে অ্যান্টি এজিংয়েরও কাজ করে। কফির ছোট ছোট দানা ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে, সেই সঙ্গে এটি ত্বককে চকচকে বানায়। এখানে আমাদেরকে 1 চা চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে। তারপর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই ঠিক এই রকম একটি স্মুথ প্যাক আপনারা পেয়ে যাবেন, যেটি ব্যবহারে আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে। প্যাকটি বানানো হয়ে গেলে পরিষ্কার মুখের ত্বকে, হাতে, পায়ে, ঘাড়, গলা এমনকি ফুল বডিতে লাগিয়ে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট বা শুকানো পর্যন্ত লাগিয়ে রেখে দিতে হবে। আর তারপর হাতের সাহায্যে এইভাবে আলতো আলতো করে ঘষে ঘষে প্রথমে তুলে ফেলতে হবে। এই দেখুন, আমি আপনাদেরকে হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আপনারা পারলে গোসলের আগে এটি লাগাবেন, তবে অন্য সময়ও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো ফলাফলের জন্য রেমেডিটি আপনারা সপ্তাহে 2 দিন করে লাগিয়ে নেবেন। আপনারা একবার আমার কথা মতো এই রেমেডিটি ইউজ করে দেখুন, দুর্দান্ত ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করে দেবেন। সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।